আসসালামু আলাইকুম, আমি জাহিদ ফরমিকাওয়াল। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আজকের টপিক কি। তারপর আমি বলে দিচ্ছি, আজকের টপিক হচ্ছে ইমেজ কম্প্রেস। ফ্রেন্ডস, আমরা জানি যে বর্তমানে অনেক সাইট আছে যেখানে নির্দিষ্ট পরিমাণের একটি সাইজ দেওয়া থাকে, যে ওই পরিমাণের চেয়ে বেশি পরিমাণের ইমেজ আপলোড দেওয়া যাবে না। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইমেজ কম্প্রেসরের মাধ্যমে আমরা ইমেজের কোয়ালিটি ঠিক রেখে কিভাবে আমরা ইমেজের সাইজ কমাতে পারি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন ঢুকে পড়ি আমাদের কম্পিউটারে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ রয়েছে। এই ইমেজের বর্তমান সাইজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটার বর্তমান সাইজটি এখন 3.75 MB। ঠিক আছে, এটিতে আমরা সাধারণত কেবিতে পরিণত করব। এটার ফাইল দেখেন জিপিজি ফাইল রয়েছে। তো আমাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। ওপেন করার পরে দেখুন এখানে একটি লিঙ্ক রয়েছে। এই লিঙ্কটিতে আমাদের প্রবেশ করতে হবে। তো এখানে composer.io এটা লিখে আপনারা এন্টার করলেই আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তারপর আমরা এখানে লেখা দেখতে পাবো, এখানে ট্রাই ইট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এরকম দেখতে পাবো একটি পপ আপ বক্সের মতো। এখানে আমাদের ইমেজটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে হবে। দেখুন এখানে লেখা আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউর ফাইল হিয়ার। আমি আমার ইমেজটি এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এটি আপলোডিং হচ্ছে। ফ্রেন্ডস, আপনারা এখান থেকে যদি কম্প্রেস করেন তাহলে আপনার ইমেজ কোয়ালিটি একটুও পরিবর্তন হবে না। আপনারা খুব সহজেই আপনার ইমেজের সাইজ পরিবর্তন করতে পারবেন। দেখুন এখানে বর্তমান এবং আগের যেই সাইজটি রয়েছে এটি এখানে দেখাচ্ছে। দেখুন বর্তমান সাইজটি 638 অর্থাৎ 638 কেবিতে পরিণত হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এটাকে সরাসরি ড্রাইভে সেভ করতে পারবো, অথবা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি জাস্ট এখান থেকে শো ফোল্ডার, এখান থেকে আমি এটা কাট করে সেই আগের জায়গায় নিয়ে যাই। দেখুন আমি এখানে আগের জায়গায় এনে পেস্ট করে দিচ্ছি। দেখুন এটার নাম কম্প্রেসর হয়ে গেছে, টেকনোলজি কম্প্রেসর। এটার নাম হচ্ছে শুধু টেকনোলজি। ঠিক আছে, এখন আমরা দোনোটাকেই ওপেন করব। দুইটারই আমরা এখন পরিবর্তন খুঁজব। আমরা দেখতে পাবো কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। এটাকে সরিয়ে এখানে নিয়ে আসি। দেখুন এখানে দোনোটা পিকচার আছে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কোনো পরিবর্তন নেই। তারপর আমরা আবার একটু আমাদের প্রিপারেটসে যাই। তারপর এটার সাইজটি আমরা দেখে নেই। দেখুন এটি হচ্ছে কম্প্রেসর পিক। ঠিক আছে, এটি দেখেন এটির সাইজ কত চলে এসেছে, কেবিতে পরিণত হয়ে গেছে। আপনারা দেখলে বুঝবেন। এটার প্রিপারেটসে যাই। এখন এটার সাইজটি দেখি। দেখুন এটা হচ্ছে আগের সাইজ 3.75 MB। এখন এটি আমি ক্লোজ করে দেই। এখন আপনারা দেখুন এখানে পরিবর্তনটা কি। আমার মতে এখানে কোনো পরিবর্তন হয়নি। ইমেজ কোয়ালিটি একদম বরাবর আছে, পারফেক্ট আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।